মন্ত্রটা হলো ওং ক্রিং বিং মহিষের সিং। এই মন্ত্র? হ্যাঁ, কিন্তু কাপালিকের হাতে একটা ত্রিশূল থাকে ঢোকার সময়। জাদু তো ওটাতেই। আমার মন কইতেছে এমনি মুখে কইলে চলবে না। ওটা কোথায় পাবি? ভাবতেছি ওই ত্রিশূলটা কি করে জোগাড় করা যায়। কিন্তু গোপাল, ওই মন্তর পরে কাপালিকের ঘরে ঢুকবে কে? তুই? না, পার্বতী। কি? হ্যাঁ, আমি যাব না। পার্বতী তোকে বাঁচানোর জন্যই আমি এই কথাটা কইতেছি। মিথ্যে কথা। আমাকে বাঁচানোর জন্য? না, তুই আমাকে হাড়ি কাটতে দিচ্ছিস সাথে? ভাবছিস আমি কিছু বুঝি না? আমার কথা মান পার্বতী। না, আমি কিছুতেই ওখানে ঢুকবো না। ঢুকতে তোকে আজ হবেই হবে। তুই একমাত্র বাঁচার পথ। রাজবাড়িতে দুর্গা সেজেছিলিস, এবার সাজবি কালী। না গোপাল, কোনো তুই ঝুঁকি নিবি নে। তোরা দুটিতে একা যাবি, সাথে না হয় আমার পাইকেরা মন নিয়ে যাবে। নানা কথা মশাই, দুগড়া মরি আমি নিয়ে যাব। দুগড়া? কি আশ্চর্য! তুই তো আমাকে এক গোড়া মোড় আনতে বললি, আমি তো তাই নিয়ে এলুম। আরেক গড়া মোড় তো আমার রাজকোষ থেকে যাবে কথা মশাই। ওরা আবার রাজকোষ? রাজকোষ কাকে বলে তুই জানিস? দেখবে রাজপুত্র, আমার রাজকোষে কত মোড় আছে। মানিক, ওই মানিক, মোড়ের পোটলা গান নিয়ে আয়। পোটলা? মোহর পোটলাতে কি করবো বলো, এত করে পাই কোথায়? তুই কাপড়ে বেঁধে যেখানে সেখানে রেখে দি। এই না গোপাল। দেন দেখি কথা বসে আপনার গড়া কান এবার আমার হাতে দিয়ে দেন। গোপাল, তুই ওগুলো কোথায় পেলি রে গোপাল? ও সে এক রহস্য, আপনাকে পরে কইব, এখন আর সময় নেই। কিন্তু গোপাল, আমার দুশ্চিন্তে যে মোটে কমতেছে না গোপাল। আরে কর্তা মশাই, আমারে যখন দায়িত্ব দিয়েছেন নিশ্চিন্ত থাকেন। যদি ওষুধে কাজ হয়, কাপালিক নিজে এসে কবিতা ধরে আর আপনার অর্ধেক শরীর ফিরিয়ে দিয়ে যাবে। এ আমি এক্ষুনি কয়ে দিলাম। শুধু পার্বতী যদি ওষুধ কান ঠিক করে দিতে পারে। পাপ্পুতি কই গোপাল? দেখেন তো কর্তা মশাই, মা কালীর মতো লাগতেছে কিনা। লাগতেছে, লাগতেছে তো। কিন্তু আমি জিভ লাল করতে পারবো না। এ আমি কই দিলুম। কেন 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 রে মা? আরে জিভ লাল না হলে কি মা কালী হওয়া যায়? সেই কথাই তোকে বুঝিয়ে বলছি, কিছুতেই বুঝতেছে না। বলছে যে পান খাবে। মানিক, এক কান পান নিয়ে আয় তো। এক্ষুনি আনতেছি গোপাল দাদা। ওরে, চলে যা, আমার গাল পুড়বে। পুড়বে তো পুড়বে। না, আমি খাবো না। কাবিনে মানে? এই নে গোপাল, পান নে। দেখ পার্বতী, তোর কাছে শুধু দুটো পথ খোলা। হয় তুই মা কালী ওই কাপালিককে বধ কর, নাহলে কাপালিকের হাতে নিজেই বধ হ। কি করবি সেটা আমাকে বল।
মা গো, আজ যেন আমার মনোবাসনা মনস্কামনা পূর্ণ হয় মা। তাহলেই আমি তোমার যোগ্য করব। দেখ মা, দেখ দেখ মা, দেখ এই দেখ চন্দন কাঠ, মন মন ঘি ঢালবো, তাতে লক্ষ জবা ফুল। মা, মা গো দেখা দে মা, দর্শন দে, আমাকে আরো শক্তিশালী করে তোল মা। কিন্তু এত রাত হলো, এখনো ওরা এলো না। এত ভয় দেখানোর পরেও আমাকে অবজ্ঞা করে কেন? না না, আর অপেক্ষা নয়, এই রাতেই আমায় যেতে হবে ওই জমিদার বাড়িতে। কি মতলব ভাবছে এটা জানতে হবে তো। আর এবার জমিদার কি অর্ধেক নয়, ওর ছেলের মতো পুরোপুরি অদৃশ্য করো আমি। কি একটা চকচকে পড়ে আছে মনে হয়। মোহন না তো, অন্ধকারে ভালো করে দেখা যায়নি। যাই মশালটা নিয়ে আসি। তো মোহ, আমার এ তো আসল মোহর। মোহর এখানে এলো কি করে? কি করে এলো? তবে কি গোপাল, তবে কি গোপাল দিয়ে গেল? তাই হবে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। তাই আমাকে শান্ত করার জন্য ঘরের বাইরে মোহর দিয়ে গেছে। কোথায় রাখি? আবার তো ঘরে চলে গেল। বুঝে গেল নাকি আমাদের ফাঁদটা? আসবে আসবে, দাঁড়া না, আসবে, ঠিক আসবে। এবার জিব্বার করি। cholo, 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 paltai.